আসসালামু আলাইকুম। এনিউ ম্যাথ মুখশিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 চ্যাপ্টার 3-এর বি অন্তরীকরণ। এই চ্যাপ্টারটা আলোচনা করতে গেলে আমাদের কিছু সূত্র নিয়ে আলোচনা করতে হবে, তারপর আমাদের অঙ্কগুলো দেখতে হবে। দেখেন এখানে যে সূত্রগুলো আছে এগুলো আপনারা ঠিক ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, এবং অনেকে আছে অন্তরীকরণ খুব ভালো বোঝেন, আর অনেকে আছে অন্তরীকরণ একটু কম বোঝেন। যাদের কম বোঝেন আশা করি আজকে ক্লাসটাতে আপনাদের অন্তরীকরণ ক্লিয়ার হয়ে যাব। তাহলে আমাদের অন্তরীকরণ করতে গেলে আমাদের এই সূত্রগুলো জানতে হবে। এই সূত্রগুলো ছাড়া আমরা অন্তরীকরণ করতে পারবো না। যদি কয়েকবার লেখেন, একটু চিন্তা করেন, তাহলে দেখবেন যে সূত্রগুলো ইজি হয়ে গেছে। দেখেন সূত্রগুলো কি কি দেওয়া আছে। এক্স টু দ্য পাওয়ার এন, মনে করি আমরা যে এক্স হিসাবে অন্তরীকরণ করতেছি, নিচে যেটা থাকে এটা কি বলা সাপেক্ষে। তাহলে দেখেন যে এনটা যা আছে মানে পাওয়ার যা আছে তা কি আসছে, সামনে আসছে। তারপর এক্স মানে এখানে যা থাকবো তা লিখবাম, আর পাওয়ার এক করে কমবো। তাহলে পাওয়ার আসছিল এন, তাহলে এন মাইনাস ওয়ান, পাওয়ার কি এক কমছে। ডি বাই ডি এক্স অর্থাৎ সি, সি বলতে বোঝানো হচ্ছে এখানে ধ্রুবক। ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয়, জিরো হয়। লন এক্স, লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কিন্তু ওয়ান বাই এক্স, এখানে যা থাকবো তার নিচে আসবো। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে কত, ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স এর, এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কত, এ টু দি পাওয়ার এক্স লন এ, এ টু দি পাওয়ার এক্স এখানে যা আছে তাই, তারপর লন যে এটা মানে বৃদ্ধি যেটা আছে এটা হবে। সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, কজ এক্স অন্তরীকরণ মাইনাস সাইন এক্স। তাহলে মনে রাখবেন সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কত, কজ এক্স, কজ এক্স এর অন্তরীকরণ হচ্ছে কত, মাইনাস সাইন এক্স। টেন এক্স এর অন্তরীকরণ হচ্ছে সেক্স স্কোয়ার এক্স, কোট এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। সেক এক্স এর অন্তরীকরণ হচ্ছে সেক এক্স ইন্টু টেন এক্স, কোসেক এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস কোসেক এক্স কোট এক্স। তারপর আছে সাইন ইনভার্স ওয়ান এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। কোয়াস ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে তো মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। টেন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। কোয়াট ইনভার্স এক্স হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সেক ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে ওয়ান বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই সূত্রগুলো আপনারা কী করবেন, মুখস্থ করবেন। আচ্ছা, তারপরে দেখেন ইউবি, দুইটা মান যদি গুণাকার দেখে, একটা ধরবো কত ইউ আর একটা ধরবো কত বি। তো ইউবি সূত্রটা কি, প্রথমটা সি রাখলাম, দ্বিতীয়টা অন্তরীকরণ করতে হবে, দেন বিটা অন্তরীকরণ করছি প্লাস, এখন এই বিটা মানে দ্বিতীয় যেটা আছে এটা স্থির থাকবো, এটা কি করতে হবে আর কি অন্তরীকরণ করতে হবে, সূত্রের প্লাস। তার মানে কি প্রথমটা স্থির, দ্বিতীয়টার অন্তরীকরণ প্লাস, দ্বিতীয়টা স্থির, প্রথমটারে অন্তরীকরণ করতে হবে। তারপর দেন ইউ বাই বি এর সূত্র, ইউ বাই বি মানে বা আকারে যদি থাকে, তাহলে নিচে যেটা থাকবে এটা হোল স্কয়ার লিখবো, উপরে লিখবো কত যে নিচেরটা ইন্টু উপরটা কী করবো অন্তরীকরণ করবো, সূত্রে মাইনাস। এখন উপরেটা স্থির থাকবো, নিচেরটা কী করবো অন্তরীকরণ করবো। তাহলে এই সূত্রটা লাগবে আমাদের, এই সূত্রটা লাগবে। ইউবি ডাব্লিউ সূত্রটা এই ক্লাসে লাগবে না। ইউবি মানে হচ্ছে প্রথম দুইটা স্থির, তারপরটার অন্তরীকরণ, মানে পরপর এইভাবে যাবে আছে, এটা লাগবে না আপনাদের এখন, আপনারা বুঝবেন। আর দেন ইউবি মানে একটা মান আছে তারপরে পাওয়ার আকারে যদি কোনো মান থাকে, এটা কীভাবে করবেন সূত্র, এই সূত্রটা কিন্তু আপনাদের লাগবে, কয়েকটা অঙ্ক আছে এই সূত্র দিয়ে। তাহলে এখানে যা আছে তা লিখবো, ডি বাই ডি এক্স, উপরে যা আছে তা লিখবো, তারপর লন দেবো, লন দেওয়ার পরে এইটা লিখবো। এই সূত্রগুলো আপনারা খেয়াল রাখবেন। আর একটা সূত্র আছে আপনাদের চেইন রুলের সেকেন্ড, এটা দেখবেন একটা চ্যাপ্টারই আছে। মনে করেন আমার ডি ওয়াই বাই ডি এক্স এর মান বাই করতে হবে, তো দেখেন ডি ওয়াই বাই ডি এক্স লিখছি, আর দেন এদিক দিয়ে আমি ডি ইউ লিখছি, এদিক দিয়ে ডি ইউ লিখছি, ডি ইউ আর ডি ইউ কাটা দিলে কত ডি ওয়াই বাই ডি এক্স আসছে, এটা আসছে। মানে এরকম আকারে আমরা কি অঙ্কগুলো সাজায় নিব।
এটাও আমাদের কি কাজে লাগবে। তাহলে অঙ্কগুলো দেখেন, আমি এখন ধারাবাহিকভাবে করানো শুরু করব। এক্সাম্পল 8-1 y সমান 10 অফ ln x স্কোয়ার হলে dy বাই dx নির্ণয় করতে হবে। মানে এখানে তো y আর dy বাই dx নির্ণয় করতে হবে, তার মানে কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। নিচে যেটা থাকে এটা কি হয়, সাপেক্ষ হয়। x এর সাপেক্ষে ওয়াটারে কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে। তাহলে 1 নং এ দেওয়া আছে এটা, তাহলে আমার কি করতে হবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। অথবা আরেকভাবে মনে রাখবো, এই দিক দিয়ে যে চলকটা থাকবো ওইটার সাপেক্ষে কি করতে হয়, অন্তরীকরণ করতে হয়। মনে করেন দেওয়া আছে tan থিটা, তাহলে আমাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এই দিক দিয়ে যদি টি থাকতো তাহলে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হইতো। আর যেহেতু এখানে চলক আছে কত এক্স, তারপরে কি করবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তে ওয়ারা করলে কি হবে, ডি ওয়াই বাই ডি এক্স হবে। আর এই দিক দিয়ে কী করবো, আমাকে ডি এটা ডি এক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে বোঝানো হয়েছে উভয় পক্ষে আমার কী করতে হবে, ডি বাই ডি এক্স গুণ করতে হবে। উভয় পক্ষে কী করতে হবে, ডি বাই ডি এক্স কী করতে হবে, গুণ করতে হবে। তো এটার সাথে যদি আমরা ডি বাই ডি এক্স গুণ করি তাহলে কী হবে, ডি ওয়াই বাই ডি এক্স। আর এটার সাথে আমরা কী করলাম, ডি বাই ডি এক্সটা রেখে দিলাম, আর এটা এনে রাখলাম, মানে এদিকে যেটা আছে। আচ্ছা, এটা ধরেন 10, এটা তো 10, আর 4 ধরেন কত এক্স, 10x। 10x এর সূত্র কত আমাদের, sec স্কোয়ার এক্স। তাহলে 10x এর সূত্র হচ্ছে কত, sec স্কোয়ার এক্স। এক্স বলতে তো এটা, কিন্তু এটা কি আসলতে এক্স, আমি কি বলছি এক্স পড়ছি, কিন্তু এটা তো আসলে এক্স না, এটা কত হচ্ছে ln x স্কোয়ার। তার মানে কি এটাতে আবার অন্তরীকরণ করতে হবে। এই জন্য আমি লিখলাম ডি বাই ডি এক্স। এটা আমরা কি করতে, আমি বলতেছি আমরা তো এক্স সাপেক্ষে করতেছি, কিন্তু এটা তো এক্স না, আমি কিন্তু এটা এক্স পড়ছি, কিন্তু আসলে কিন্তু এটা এক্স না। তাহলে এটার কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। আবার লিখছি, তাহলে sec স্কোয়ার ln x স্কোয়ার। আচ্ছা, ln x এর সূত্র হচ্ছে আমাদের, ln x এর সূত্র হচ্ছে 1/x। ln x এর সূত্র হচ্ছে 1/x। তাহলে ln x এটা পুরোটা করি, এটা পুরোটা ধরলাম কত এক্স। তাহলে ln x সমান কত, 1/x যে এক্স, কিন্তু এটা তো আসলে এক্স না, এটা হচ্ছে তো এক্স স্কোয়ার। তাহলে এটারে আবার অন্তরীকরণ করতে হবে, ডি বাই ডি এক্স, এক্স স্কোয়ার। কেমন করা যায় করাচ্ছি, এটা কিন্তু নিয়মের জন্য করাচ্ছি। একটা অঙ্ক বুঝলে সবগুলো দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, sec স্কোয়ার ln যা তার লিখছি। তো এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে কি হয়, এটা কিন্তু এক্সই আছে, এক্স এর এক্স সাপেক্ষে করতেছি, তার মানে কি পরবর্তীতে আর আগানোর দরকার হবে না। আচ্ছা, এক্স স্কোয়ারও অন্তরীকরণ করলে কি হয়, যে এক্স টু দি পাওয়ার এন সূত্র পড়ছিলাম, এনটা সামনে আসে আর পাওয়ার এক করে কমে। ঠিক একইভাবে আমাদের এক্স স্কোয়ার কত হবে, টুটা সামনে আসবে, এক্স লিখবো, পাওয়ার এক করে কমবো। তাহলে 2 আছে, 2 - 1, তাহলে 2x, মানে 2 থেকে গেলে কত 1, যে 2x। তাহলে এখানে আছে এক্স আর এক্স স্কোয়ার, কাটাকাটি করলে নিচে থাকবো এক্স আর উপরে থাকবো কত, sec স্কোয়ার এটা, আর 2 আছে, 2 থাকবো, কারণ এখান থেকে একটা এক্স তো কাটাই চলে গেছে। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখছি। এটা আসে নাই কোনো বোর্ডে, কিন্তু এই নিয়মটা জানার জন্য আমি অঙ্কটা আপনাদেরকে করাইছি। এখন দেখেন এক্সাম্পল 8-এর 7 নম্বরটা। দেওয়া আছে y = x ডিগ্রি tan x ডিগ্রি হলে dy বাই dx নির্ণয় করো। তো ওয়াইটা কী করতে হবে, কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো দেওয়া আছে, যা আছে দেওয়া আছে তা লিখলাম। আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান, এটা আমরা জানি। আমার কী করতে হবে, ডিগ্রি দ্বারা কী করতে হবে, রেডিয়ানের প্রকাশ করতে হবে, কারণ এসব অঙ্কের মধ্যে ডিগ্রি থাকলে কী করতে হয়, রেডিয়ানের প্রকাশ করে নিতে হয়।
আমরা কি জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে x ডিগ্রি কত হবে পাই এক্স বাই 180। দেন এক্স ডিগ্রি সমান আমরা রাখলাম কত পাই এক্স বাই কত 180। 10 এক্স ডিগ্রি লিখলাম কত পাই এক্স বাই কত 180। মানে এক্স ডিগ্রি যদি হয় তাহলে এখানে তো এক্স গুণ হইব, এখানে 5 ডিগ্রি হইতো তাহলে এখানে 5 গুণ হইলো, মানে এখানে যেহেতু এক্স ডিগ্রি দেওয়া আছে তাহলে এটার সাথে কি হয়েছে এক্স গুণ হয়েছে। এখন একটা ইউ ধরবাম আর একটা ধরলাম কত আমরা বি, একটা ইউ ধরলাম আর একটা কত বি। দেখেন ইউবি সূত্রটা প্রথম রাশি থাকলে দ্বিতীয়টা অন্তরীকরণ করতে হয়, প্লাস দ্বিতীয় রাশি থাকলে প্রথমটা কি করতে হয় অন্তরীকরণ করতে হয়। তাহলে এই সূত্রটা, তাহলে আমি এই যে এটা ধরলাম ইউ আর এটা ধরলাম কত বি, তো ইউটা সি রাখলাম, এটার অন্তরীকরণ মানে ডি বাই ডি এক্স, প্লাস এখন এটার সি রাখলাম, এটারে কি করতে হবে কি অন্তরীকরণ করতে হবে। এটা তো এখানে এটা তো ধ্রুবক পাই এক্স বাই 180, যা আছে তা রেখে দিলাম, এখানে যা আছে তা রেখে দিলাম, এটা তো আমরা অন্তরীকরণ করতে হবে, এখানে যা তা রেখে দিলাম এটার অন্তরীকরণ করতে হবে। তো এটা তো 10x এর সূত্র হচ্ছে কত অন্তরীকরণের sec স্কোয়ার এক্স, তাহলে sec স্কোয়ার এক্স বলতে তো এটা, কিন্তু এটা কি আসলে এক্স, এটা তো এক্স না, এটা হচ্ছে কত পাই এক্স বাই 180, যেহেতু এটা এক্স না এটা হচ্ছে কত পাই এক্স বাই 180, তাহলে এটার আবার অন্তরীকরণ করতে হবে। এই জন্য আমি রাখলাম ডি বাই ডি এক্স, যে এটা তো আবার অন্তরীকরণ করতে হবে, প্লাস 10 যা আছে তা রাখলাম, তাহলে এখানে কত আছে, এখানে যা আছে তা রাখলাম, এইটা যদি অন্তরীকরণ করি তাহলে দেখেন পাই বাই 180 হচ্ছে, পাই বাই 180 হচ্ছে ধ্রুবক, তাহলে এক্স এরা যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে কিন্তু 1 হয়, তাহলে 1 তো না লিখলেও চলে। আচ্ছা এখানে কিন্তু দেখেন 10x, আমি কিন্তু এই ফুড আর কিন্তু এক্স পড়ছি 10x, এই জন্য হচ্ছে তো sec স্কোয়ার এক্স, কিন্তু এটা তো আসলে এক্স না, এটা হচ্ছে পাই এক্স বাই এত। আচ্ছা আর প্লাস এখানে যা ছিল তাই, এটা তো এক্স হিসাবে করতেছি, কিন্তু এই মানটি কিন্তু ধ্রুবক, এখানে কিন্তু টেন সাইন অন্য কোনো কিছু নাই, এই জন্য কিন্তু ডাইরেক্ট আমরা কি করছি অন্তরীকরণ করে ফেলছি। এক্স এর গেলে এক্স এর এক্স হিসাবে গেল 1 আর 5 180 ধ্রুবক। আচ্ছা পাই এক্স বাই 180 sec স্কোয়ার এত দেওয়া আছে, যে এটা যদি অন্তরীকরণ করি তাহলে পাই বাই 180 ধ্রুবক, এক্স এর এক্স হিসাবে গেলে কত হয় 1 হয়, 1 আর লেখি নাই, প্লাস এটা দেওয়া আছে এখানে যা ছিল তাই। তাহলে পুরো অঙ্কটা দেখে আমরা কি পাই বাই 180 কমন নিতে পারি, পাই বাই 180 কমন নিলাম, পাই বাই 180 কমন নিলে আমার থাকতেছে কত এইটা, প্লাস এটা থাকতেছে আমাদের, তো পাই বাই 180, তাহলে এক্স ডিগ্রি সমান কি লেখা যায় পাই এক্স বাই 180, এটা তো রেডিয়ান আকার আছে, রেডিয়ান আমরা কি করছি ডিগ্রিতে প্রকাশ করছি, তাহলে এক্স ডিগ্রি সমান লেখা যায় কত পাই এক্স বাই 180 sec স্কোয়ার, পাই এক্স বাই 180 মানে ডিগ্রিতে প্রকাশ করতেছি, তাহলে এক্স ডিগ্রি সমান লেখা যায় কত পাই এক্স বাই 180, যে এখানে যে লিখছিলাম, প্লাস 10 এক্স পাই এক্স বাই 180 সমান লেখা যায় কত এক্স ডিগ্রি মানে হচ্ছে কত পাই এক্স বাই কত 180, এটা হচ্ছে আপনাদের উত্তর। এক্সাম্পল 8 13 সালে আসছিল, ওয়াই সমান 10 ln sin e⁻x স্কোয়ার হলে ডিওয়াই বাই dx নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে ওয়াই সমান এটা দেওয়া আছে আমাদের, তাহলে আমার কি এক্স যেহেতু আছে এখানে নিচে এবং এখানে চলক আছে এক্স আমরা দেখতে পাচ্ছি, তখন কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অর্থাৎ উভয় পক্ষের ডি এক্স গুণ করে আর কি, তো ওয়াই করলে কত হবে ডিওয়াই বাই ডিএক্স, এখানে 10 তো আছে এটারে এক্স ধরেন এক্স, তাহলে 10x মানে কত আমরা কি জানি sec স্কোয়ার এক্স, এক্স বলতে হচ্ছে এটা, কিন্তু এটা তো আসলে এক্স না, এটা কি ln sin e⁻x স্কোয়ার, তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে, এই জন্য আমি লিখছি কত ডি বাই ডি এক্স
এটা। তাহলে এখানে যা আছে তাই রেখে দিলাম। লন এক্স, এটা তো আবার এক্স হিসেবে অন্তরীকরণ করতে হবে। এটা লন এফ ধরলাম কত এক্স, লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে তো 1/x, 1/x, এক্স বলতে তো এটা, কিন্তু এটা তো আসলে এক্স না, এটা হচ্ছে তো সাইন ই টু দি পাওয়ার এটা। তাহলে এটা তো আবার অন্তরীকরণ করতে হবে। তো সাইন এখন এটা ধরুন সাইন আর এটা ধরুন এক্স, তো সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে তো কস এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে তো কস এক্স। কিন্তু কজ এক্স এটা যে আমরা এক্স পড়ছি এটা তো আসলে এক্স না, এটা হচ্ছে তো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাই এটা কি আবার অন্তরীকরণ করতে হবে। তাই আমরা কি জানি ই টু দি পাওয়ার এফ যদি আমরা এক্স পড়ি, তো ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করতে ই টু দি পাওয়ার এক্সই। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স আমরা পড়ছি, কিন্তু এটা কি আসলে এক্স, এটা তো এক্স না, এটা তো এক্স স্কোয়ার। তাই এটা আবার অন্তরীকরণ করতে হবে। তো এক্স স্কোয়ার অন্তরীকরণ কত হয় 2x, মানে এই 2টা সামনে আসবে, এক্স পাওয়ার 1 করে কমবে, 2 থেকে 1 কমে গেলে 1, 2x, যে 2x। তারপর হচ্ছে আমাদের এইটা লিখলাম, ওই যে এইটা এখানে লিখলাম cos, এটা x ধরলাম, তো cos x বাই sin x মানে কত আমরা কি লিখতে পারি cot x, আর আছে 2x ই টু দি পাওয়ার কত x স্কোয়ার। যেটি এটা হচ্ছে আপনাদের উত্তর। তারপর দেখেন এক্সাম্পল 8 x 14 সালে আসছিল। y সমান এত হলে dy বাই dx নির্ণয় করো। তা দেওয়া আছে y সমান এত, এটা সমান লেখা যাবে কত, এই আকারে থাকে দেখেন log a টু দি পাওয়ার b, তাহলে আমরা কি লন ইউ পরেটা বাঘ লন এই যে এই বৃত্তিটা, তো এই আকারে আমরা লিখতে পারবো কত লন যে উপরেরটা বাঘ লন যে বৃত্তিটা ছিল এটা। আচ্ছা, তারপর আমরা কি জানি লন আকারে যদি থাকে কোনো মান যেটা পাওয়ার থাকে এটা কি করতে আমরা সামনে না লিখতে পারি, অথবা এদিকে যেটা থাকে এটা কি করতে পারি পাওয়ার আকারে লিখতে পারি। এদিকে টুটা কি এদিক দিয়ে নাকি সামনে নিয়ে আসছি, 2 লন 10 2x আর লন cos x। এখন দেখেন উপরেরটা দিলাম আমরা ইউ, নিচেটা দিলাম কত বি, তো ইউ বাই বি সূত্র পড়ছে কি বলছে ইউ, আরটা কত বি এর সূত্র পড়ছে, ইউ বাই বি এর সূত্র পড়ছে। ইউ বাই বি এর সূত্র কি ছিল, ইউ বাই বি নিচে যেটা থাকে এটা কি হোলস করে দিতে হয়, তারপর এদিক দেখি নিচেটা রাখতে হয় এবং এটা কি করতে হয় অন্তরীকরণ করতে হয়, সূত্রে মাইনাস, এখন কি উপরটা সিট থাকবো, এই নিচেটা কি করতে হবে অন্তরীকরণ করতে হবে। তাই আমরা এই সূত্র অনুসারে কত সাজাবো, এটা দিলাম বি, তাহলে বি স্কোয়ার, এখানে কি হবে বি হবে, এই যে বি লিখছি, এটা কি করতে হবে অন্তরীকরণ করতে হবে, যে অন্তরীকরণ ডি বাই ডি এক্স, সূত্রের মাইনাস, তারপর আমার কি ইউটা সি থাকবো, ইউ বলতো তো এটা ইউটা সি রাখছি, নিচেরটা কি করতে হবে অন্তরীকরণ করতে হবে, এই জন্য লিখছি তো ডি বাই ডি এক্স নিচেরটা। আশা করি সবাই বুঝতে পারছেন সূত্র অনুসারে। এখানে দেখেন 2 হচ্ছে ধ্রুবক, তো ধ্রুবকটা আমরা কি করতে সামনে আনে লিখতে পারি, এই 2টা সামনে আনলাম, লন cos x। আচ্ছা, এটা তো এটা লন, এটা তো এক্স, লন এক্স এর অন্তরীকরণ কি 1/x, এক্স বলতে তো এটা, কিন্তু এটা কি আসলে এক্স, এটা তো আসলে কি এক্স না, তো এটা কি করতে আবার অন্তরীকরণ করতে হবে। এখন আমরা এটার এক্স করবো, 10x এর অন্তরীকরণ হচ্ছে কি sec স্কোয়ার এক্স, কিন্তু এই 2xটা কি এটা কি আসলে এক্স, এটা তো 2x, তাই 2x এর যদি আবার অন্তরীকরণ করি, 2x এর যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে, 2 হচ্ছে ধ্রুবক, এক্স এর সাপেক্ষে করলে কত হবে 1 হবে, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি এই জন্য আমরা ডাইরেক্ট 2 লিখছি, -2 ln 10 2x, যে এটার অন্তরীকরণ করতে হবে ডি বাই ডি এক্স আছে, তো লন এক্স, এটা এক্স ধরলাম, লন এক্স এর অন্তরীকরণ কি 1/x, এক্স বলতে তো এটা, কিন্তু এটা তো আসলে এক্স না, এটা হচ্ছে কত cos x, তো cos x এর যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হয় -sin x। তাহলে দেখেন 2 দ্বিগুণ হতে 4 ln cos x sec স্কোয়ার 2x, আর এই দিক দিয়ে আছে কত 1/10 2x সমান আমরা কি লিখতে পারি cot 2x, মানে সূত্র 1/10x মানে হচ্ছে cot 2x, মাইনাসে প্লাস
লন 10 2x, লন 10 2x লিখলাম, sin x বাই cos x সমান আমরা কি লিখতে পারি 10x, আর 2টা তো আছে, 2টা লিখলাম আমরা। এখন দেখেন আমরা এই উভয় পক্ষ থেকে আমরা 2টা কমন, এখানে 2 কমন নিতে পারি, এদিকে 2 কমন, 2 কমন নিলাম, তো এখান থেকে 2 কমন নিতে 2 লন 2 cos 2x sec স্কোয়ার 2x লন cos x থাকবো, আর এখান থেকে 2 যদি নিয়ে নেই তাহলে লাগবো কত 10x, এটা থাকবো আমাদের, এটা লিখছি, নিচে যা আছে তাই লিখছি, এটা হচ্ছে আপনাদের উত্তর। এখন দেখবেন যেটা 17 সালে আসছিল, y সমান log a টু দি পাওয়ার x প্লাস log x টু দি পাওয়ার a হলে dy বাই dx নির্ণয় করো। তার মানে কি x হিসাবে অন্তরীকরণ করতে হবে, দেওয়া আছে এটা, আর এটা কিন্তু আমাদের সূত্র করেছি কিভাবে, যদি log a টু দি পাওয়ার x আকারে থাকে কি লিখবো আমরা, লন উপরে যেটা থাকবো এটা বাঘ চিহ্ন দিব, লন এ ভিত্তিটা প্লাস এ আকারে যদি থাকে তাহলে আমরা কি লিখবো, লন উপরেটা বাঘ লন যে x। আচ্ছা, এখন যদি আমরা এক্স হিসাবে অন্তরীকরণ করি তাহলে আমাদের কি হবে, ওয়াই করলে কত ডি ওয়াই বাই ডি এক্স। এখানে দেখেন 1/ln এটা হচ্ছে ধ্রুবক, 1/ln এটা হচ্ছে কি একটা কি ধ্রুবক মান, ধ্রুবক মানটা তো অন্তরীকরণ করতে হবে না, যেহেতু আমরা এক্স হিসাবে করতে আসছি, এখানে এক্স আছে এখানে, তো কি করি এখানে কি ধ্রুবক মান আছে এটা রাখিয়ে দিলাম, তো ln x এর অন্তরীকরণ করতে আমাদের কি 1/x, তারপর প্লাস আছে প্লাস। আচ্ছা, তারপর এটা হচ্ছে ধ্রুবক, তাহলে দেখা যাচ্ছে 1/ln x, 1/ln x অন্তরীকরণ হচ্ছে এটা। আচ্ছা, আমরা আপনাদেরকে আর একটু বাংলায় দেখাচ্ছি। মনে করেন আছে 1/x আকারে আছে, 1/x আকারে আছে, তাহলে 1/x আকারে যদি তাকে আমরা এক্সট্রাটা কি করতে পারি, আমরা আকারে রাখতে এক্সট্রা এদিক দিয়ে তুলে দেই, তাহলে কি -1 আকারে আসবো, তাহলে কি আসবো -1 আকারে আসবো। আচ্ছা, এখন যে এটা অন্তরীকরণ করি তাহলে আমার কত হবে, -1টা সামনে আসবো, -1টা সামনে প্লাস পাওয়ার 1 করে কমবো, তাহলে -1 থেকে আরও 1 করে কমবো, 1 করে কমাইছি, মানে পাওয়ার যেটা থাকে তার 1 করে কমছে, তো -1 এর সাথে x গুলো x, -1 মানে কত -x, x টু দি পাওয়ার -1 -2 -2, তো এটা লেখা যায় কত -1/x স্কোয়ার, 1 কত লেখা যায়, তো -2, হ্যাঁ -2, তো এটা লেখা যায় এ আকারে লেখা যায় কীভাবে, এক্স স্কোয়ারের উপর তুলে দিই, তাহলে কি x টু দি পাওয়ার -2 থেকে x টু দি -2, তাহলে এটা মানে এক্স ধরে আমরা কী করছি, এটা ধরলাম কত এক্স, তাহলে এটারে কী করছি আমরা, যে এ আকারে খেয়াল করি, মানে উপরে নিয়ে নিলাম, উপরে নিলে কত দেবো ln x টু দি পাওয়ার কত -1 হবে, এ আকারে ক্যালকুলেশন করে আসছি, দেন যে -1/x বলতে তো আমরা করছিলাম এটা x স্কোয়ার। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তারপর আমরা যে কাজটা করবো, আমাদের এতটুকু আমরা কিন্তু এই মানটা কী করছি, আমরা এ আকারে নেওয়া করছি, তাহলে আমরা কী করছি x টু দি পাওয়ার, কিন্তু এখানে কিন্তু আমরা কী করছিলাম x টু দি পাওয়ার n এর সূত্র বের করছিলাম, মানে অন্তরীকরণটা কিন্তু x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ করছিলাম, এই সূত্র ব্যবহার করছি। তারপর আবার কি আছে, তাহলে আমাদের যে এ আকার থেকে আমরা কি এ আকার পাইছি x টু দি পাওয়ার সূত্র, তাহলে আবার কি আছে ln x আছে, তাহলে ln x এর যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমার কি 1/x হবে, কারণ এটা তো আমরা x টু দি পাওয়ার n এর সূত্র ব্যবহার করছি, x টু দি পাওয়ার n এর সূত্র ব্যবহার করছি, কিন্তু এটা কি x, এটা কি x, এটা তো ln x, তাহলে ln x এর আবার অন্তরীকরণ করতে হবে, তো 1/x, এখান থেকে x ln এ উপরে যেটা আছে তাই, প্লাসে মাইনাসে মাইনাস ln এ আর নিচে x দ্বারা এটার সাথে গুণ, এটা কমন নিয়ে নিছি,
তাই এটা যদি কমন নেই এখানে থাকবে কত 1। আচ্ছা, এটা যদি আমরা কমন নিয়ে যাই, উপরে আছে কিন্তু আমাদের, তাহলে লন এ স্কোয়ার, লন এ স্কোয়ার আছে। আচ্ছা, লন এ স্কোয়ার যদি তাকাতে এটার সাথে হচ্ছে এই দিক দিয়ে গুণ করি, এটার সাথে এখানে ছিল লন এ স্কোয়ার, আর নিচে আছে কত, এটা এরকম লন এ আসতেছে। তো উপরে ছিল দুইটা, নিচের একটা, কাটাকাটি করলে কিন্তু আমার কি দেখতেছে, শুধু কিন্তু এই লন এক্স আর একটা কাটাকাটি করে লন এক্স থাকতেছে। আচ্ছা, আমি বাংলায় করে দিই, নাহলে বুঝবেন আপনারা। এদের নোটটা করি, এদের এটা কমন নেওয়া হয়েছে আর। আচ্ছা, লন এ স্কোয়ার একটু ভাঙিয়ে ভাঙিয়ে লিখি, 1/x লন এ 1 মাইনাস লন এ হোল স্কোয়ার বা কত লন এক্স হোল স্কোয়ার। আচ্ছা, এইটার দ্বারা এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে আমাদের, এটাই হইতেছে, ঠিক আছে। তারপর প্লাসে মাইনাসে মাইনাস, আবার এইটার দ্বারা এটা গুণ করলে কিন্তু এটাই হইতেছে। কীভাবে হইতেছে দেখেন, এটাতে এটা গুণ কত হবে আমাদের, মাইনাসটা তো আগে লিখে এলাম, লন এ স্কোয়ার, আর নিচে আসবে কত এক্স লন এ ইন্টু লন এক্স হোল স্কোয়ার, গুণ করলে এটা এক্স লন এক্স স্কোয়ার, যে এক্স লন এক্স স্কোয়ার, আর এখানে লন এ স্কোয়ার আর লন এ কাটাকাটি করলে উপরে থাকবো, কিন্তু এর হচ্ছে দুইটা, নিচে একটা, কাটাকাটি করলে শুধু থাকবো তো লন এ। তার মানে কি এটা যে কথা, এটা কি কথা। এখন দেখেন এক্সাম্পল 17, এক্সাম্পল 17, এক্সের সাপেক্ষে এত অন্তরজ নির্ণয় করো। এক্সের সাপেক্ষে 21 সালে আসছিল, এক্সের সাপেক্ষে এত অন্তরজ নির্ণয় করো। তো এতকে এক্সের সাপেক্ষে কী করবো, অন্তরজ নির্ণয় করে লিখলাম। দেখেন যে একটা সূত্র ছিল d/dx ইউবি, তাহলে এখানে যা থাকে তাই লিখতে হয়, d/dx লিখতে হয়, উপরে যা থাকে তা লিখতে হয়, লন নিচেটা লিখতে হয়, লিখছি। তো এই আকারে আমরা কী করতে পারবো, অঙ্কটা কিন্তু করবো। তো অন্তরজ মানে কী করবো, আমরা এক্সের সাপেক্ষে যেহেতু আমরা, তো এটার আগে d/dx গুণ করছি, এটার আগে d/dx গুণ করছি, এটার আগে কী করছি আমরা d/dx গুণ করছি। তো এখানে এই সূত্রটা পড়ছে, এই সূত্রটা আমি ফলাইছি, এখানে যা আছে তাই, d/dx উপরেটা লিখলাম লন, তারপরে এটা প্লাস, এখানে যা আছে তাই লিখছি, d/dx উপরেটা লিখলাম লন, যে নিচেরটা। আচ্ছা, আমরা কি এক্সের সাপেক্ষে করতে আসলাম, আর এখানে কিন্তু এক্স ছিল, এটা সূত্র ফলাইছি। কিন্তু এখানে যে এ বি আছে, এ বি কিন্তু ধ্রুবক একটা মান, এ বিটা কি ধ্রুবক একটা, ধ্রুবকের অন্তরীকরণ করলে কি হয়, 0 হয়। ধ্রুবকের অন্তরীকরণ কি হয়, 0 হয়, মনে রাখবেন। তাহলে x টু দি পাওয়ার y, x টু দি পাওয়ার y, ওয়াইটা এখানে যেহেতু আমরা এখানে দেন ইউবি সূত্র পড়ছি, ইউবি, তো এটা সি রাখলাম। তাহলে এটা কি অন্তরীকরণ করতে হবে, লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x সূত্রের প্লাস, এখন কি করতে হবে, এটা সি রাখতে হবে, ওয়াই এর অন্তরীকরণ করতে হয় dy/dx, ওয়াই এর অন্তরীকরণ করতে হয় dy/dx, এখানেও কিন্তু হয়েছিল আগের অঙ্কগুলোর মধ্যে, প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স আছে, ওয়াই টু দি পাওয়ার এক্স, এটা অন্তরীকরণ করতে হবে কি এক্স হিসেবে। তাহলে এখানে ইউবি সূত্র পড়ছে, তাহলে এক্সটা স্থির হলো লন ওয়াই এর করলে কত 1/y, লন ওয়াই এর করলে কত হয় 1/y। আমরা কি করতেছি, এক্স হিসেবে করতেছি, কিন্তু এটা তো এক্স না, এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর আবার অন্তরীকরণ করতে হবে, কত হবে dy/dx সূত্রের প্লাস। এখন এই যে এটা স্থির হলো এক্স এর, যদি আমরা এক্স এর করি তাহলে কত হবে 1 হবে, মনে রাখবেন। দেন ইউবি সূত্র প্রয়োগ করছি, এক্সটা স্থির হয়েছে, এটার অন্তরীকরণ করছি, লন ওয়াই করলে কত 1/, কিন্তু আমরা তো এক্স এর ভাগে করতেছি, কিন্তু এটা তো এক্স না, ওয়াই, তাহলে ওয়াই আবার করতে হবে, তো ওয়াই আবার অন্তরীকরণ করলে কত হবে dy/dx, তারপর হচ্ছে সূত্রের প্লাস, মানে ইউবি সূত্রটা যেটা আছে এটা প্রয়োগ করছি, যে ইউবি সূত্রটা, যে এটা যেগুলো তো 0।
তারপর এটার সাথে পুরোটার সাথে গুণ আকার আছে, গুণ করছি, ওয়াই এক্স দ্বারা এটার সাথে গুণ আছে আকার আছে, গুণ করে দিচ্ছি আমরা। আর একটা কাজ করছি আমরা, দেন এক্সটার উপরে তুলে দিলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হইব, ওয়াইটার উপরে তুললে কী হবে, ওয়াই টু দি পাওয়ার মাইনাস হবে। ওয়াই এর পাওয়ার হচ্ছে ওয়ান, ওয়ানের উপরে তুলে যায়, বাঘটা যদি উপরে তুলে যায় তাহলে কী হয়, বিগ হয়। ওয়াই টু দি পাওয়ার ওয়ান ছিল, হয়ে গেছে কিন্তু ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান উপরে তোলার কারণে। তাহলে আমরা কি এক কাজ করবো, এটা থেকে ডি ওয়াই বাই ডি এক্সটা কমন নিব। ডি ওয়াই বাই ডি এক্স কমন নিলে এখানে থাকবো তো এটা প্লাস, এখানে থাকবো কত আমাদের এক্স, দুইটা ওই থেকে একটা ওয়াই লিখলাম, এক্স টু এক্স গুণ থাকলে হচ্ছে প্লাস, প্লাস আছে মাইনাস ওয়ান সমান এইটা, আর এটা তো কমন নিতে হবে এইটা আর এটা। আচ্ছা, তাহলে এটা যদি এই দিক দিয়ে নেই তাহলে কত হইব, মাইনাস মাইনাস এটা, কিন্তু এক্স টু দি পাওয়ার কিন্তু ওয়াই মাইনাস ওয়ান হয়ে যাবো, ওয়াই আছে ওয়াই লিখলাম, দুইটা এক্স থেকে একটা এক্স, ওয়াই মাইনাস তো ওয়ান আসছিল, প্লাস এই দিক দিয়ে আসলে হয়ে যাবো মাইনাস, দেন প্লাসে মাইনাসে মাইনাস, আমি ব্র্যাকেট দিয়ে একসাথে লিখছি। তারপর আছে এটা আসলে প্লাস সমান, এই দিক দিয়ে আসলে কিন্তু মাইনাস হয়ে যাবো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস একই কথা কিন্তু। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স যদি বার করি, এটা তো আছেই, গুণ থাকলে এই দিকে আসলে কি হয়ে যায়, বাঘ আকার হয়ে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু বাঘ আকার হয়ে গেছে, আর এটাই কিন্তু আপনাদের উত্তর। আর একটা বসে বলে নেই, ও একটা অঙ্ক ছিল ক্যালকুলেশন বলে একই, কিন্তু একটা দ্বারা ছিল লন ওয়ান, মানে উভয় পক্ষে লন দ্বারা গুণ করছিল, আর লন ওয়ানের মান কিন্তু জিরো, এই সূত্রটা মনে রাখবেন, লন ওয়ান যেখানে আছে ওইটার মান হচ্ছে কত আমাদের, কত জিরো। এখন থেকে এটা আসলে 2010 সালে আসছিল, ওয়াই সমান এত হলে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করো, দেওয়া আছে এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, যেহেতু নিচে এক্স আছে তাহলে আমার কি এক্স এর সাপেক্ষে করতে হবে, তাহলে ডি ওয়াই এর কত হবে, ডি ওয়াই বাই ডি এক্স ইজিক্যাল টু যে ই টু দি পাওয়ার বি আকারে কিন্তু সূত্র পড়ে গেছে, তো যা ছিল তাই, ডি বাই ডি এক্স উপরেরটা লিখলাম, তারপর লন যে নিচে যা থাকে তাই লিখলাম। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স আছে, এক্স টু দি পাওয়ার এক্স লিখলাম, তাহলে এখানে দেখেন ইউবি সূত্র পড়ছে, ইউবি সূত্র হলে এটা সি রাখলাম, এটা অন্তরীকরণ করলে কত হবে, লন এক্স এর অন্তরীকরণ করতে হয় ওয়ান বাই এক্স, সূত্রে প্লাস এটা রাখলাম, এক্স এর সাপেক্ষে কত করলে কত হবে, ওয়ান হবে, এক্স টু দি পাওয়ার এক্স, এক্স এক্স কাটা গেলে ওয়ান, আর এদিক দিয়ে আছে লন এক্স, এটা হচ্ছে আপনাদের উত্তর। y is equal to x to the power ln x plus x cos inverse 1x হলে dy by dx টা কি করো, নির্ণয় করো। দেওয়া সেটা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, যেহেতু নিচে এখানে x আছে তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, y এর করলে কত হবে, dy by dx। দেখেন এখানেও কিন্তু e টু দি পাওয়ার b এর সূত্র পড়ছে, e টু দি পাওয়ার b এর সূত্র পড়ছে, তাহলে e টু দি পাওয়ার b লিখলাম, d by dx উপরে যা থাকে তা লিখবো, ln ভিত্তিটা লিখবো, প্লাস এখানে কিন্তু আমরা দেন এটা দিলাম ইউ আর বি, তো ই টু দি পাওয়ার বি এর সূত্র পড়ছে, সূত্র রাখি এক্স টু দি পাওয়ার কোয়াস ইনভার্স এক্স, এটা কিন্তু এক্স টু দি পাওয়ার কোয়াস ইনভার্স এক্স, ডি বাই ডি এক্স উপরে লিখবো, তারপর লন এটা, তো এক্স টু দি পাওয়ার লন এক্স ডি বাই ডি এক্স, এখানে একটা আর একটা এ আর এ গুণ করলে কত হয়, এ স্কোয়ার হয়, প্লাস এক্স cos ইনভার্স 1x, এক্স cos ইনভার্স 1x, এখানে দেখেন ইউবি সূত্র পড়ছে, ইউবি সূত্র পড়ছে, তাহলে আমি এটার স্থি রাখলাম, এটা অন্তরীকরণ করবো, তাহলে এটার স্থি রাখলাম, লন এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/x সূত্রে প্লাস, এখন এটার স্থি রাখবো, cos ইনভার্স x এর সূত্র হচ্ছে এটা, cos ইনভার্স x এর সূত্র হচ্ছে এটা, যে সূত্রগুলো দেখাইছিলাম যে ওটা দেখেন, cos ইনভার্স সূত্র হচ্ছে মাইনাস 1/√1 মাইনাস কত x স্কোয়ার, x টু দি পাওয়ার ln x, এই যে দেন এটা x টু দি পাওয়ার n এর সূত্র পড়ছে, কিন্তু x টু দি পাওয়ার n এর সূত্র পড়ছে, তাহলে 2টার সামনে আসবো ln x, এখানে যা থাকে তাই, পাওয়ার 1 করে কমে যায়, 2 থেকে 1 গেলে কত 1, এটা কিন্তু আমরা কি x টু দি পাওয়ার n এর সূত্র প্রয়োগ করছি, কিন্তু এটা আসলে x না, এটা শুধু ln x, তো এটা আবার অন্তরীকরণ করতে হবে, ln x এর অন্তরীকরণ করতে 1/x প্লাস x টু দি পাওয়ার cos ইনভার্স x,
cos ইনভার্স এক্স এর সাথে 1 গুণ এটা নিচে এক্স প্লাসে মাইনাসে মাইনাস ln এক্স নিচেরটা। এটা হচ্ছে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, ওয়াই সমান এটা দেওয়া আছে ডিওয়াই বাই ডি এক্স নির্ণয় করতে হবে, তার মানে কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো ওয়াই সমান যা আছে তাই রাখলাম, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কত হবে ডিওয়াই বাই ডি এক্স। এখানে যে ইউ টু দি পাওয়ার বি সূত্র পড়ছি, তার মানে এখানে যা থাকবো তাই রাখবো, ডি বাই ডি এক্স লিখবো, তারপর উপরে যেটা আছে এটা লিখবো, লন এটা লিখবো নিচেরটা, প্লাস ইউ এখানে কিন্তু ইউ টু দি পাওয়ার বি সূত্র পড়ছি, তাহলে এখানে যা আছে তা লিখবো, ডি বাই ডি এক্স সূত্রটা কিন্তু আমি লিখেও দিয়েছিলাম কিন্তু অঙ্কের মধ্যে, উপরে যেটা থাকে তা লিখবো, লন নিচে যা আছে তা লিখবো আমরা। আচ্ছা, তারপরে আমাদের এখানে যা আছে তাই এটার অন্তরীকরণ করতে হবে, তাহলে ইউ বাই বি এর সূত্র পড়ছি, তাহলে আমরা এটা স্থির রাখলাম, এটা লন এক্স ধরি, তাহলে লন এক্স এর অন্তরীকরণ 1 বাই এক্স, এক্স বলতেছে এটা, কিন্তু এটা তো আসলে এক্স না, এটা হচ্ছে সাইন এক্স, এটা কত সাইন এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ করতে হবে, তাহলে এটা আবার অন্তরীকরণ করতে হবে, সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স। তারপর হচ্ছে সূত্রের প্লাস হয়। আচ্ছা, তার মানে এখন এটা স্থির রাখবো, এটা স্থির রাখছি, কজ এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স, আমরা কিন্তু ইউবির সূত্র প্রয়োগ করছি, তারপর আছে প্লাস দিলাম, মানে এখানে যা আছে তা রাখিয়ে দিলাম, এটার অন্তরীকরণ করতে হবে, তাই এখন আমাদের ইউবি সূত্র প্রয়োগ করতেছি, এটা এখন আমরা এটা স্থির রাখলাম, এটা যে কোনো একটা আগে স্থির রাখলো, এটা স্থির রাখছি, সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কিন্তু কজ এক্স, প্লাস এখন সাইন এক্সটা স্থির রাখবো, সাইন এক্স স্থির রাখছি, লন এক্স পড়ি, তো লন এক্স এর সূত্র কি 1 বাই এক্স, এক্স বলতে হচ্ছে কজ এক্স, আমরা এটা এক্স পড়ছি কিন্তু এটা তো এক্স না, এটা হচ্ছে কজ এক্স, কজ এক্স এর আবার অন্তরীকরণ করতে হবে মাইনাস সাইন এক্স, এখানে যা আছে তাই কজ এক্স বাই সাইন এক্স মানে লিখতে পারি কট এক্স, সাইন এক্স লন সাইন এক্স, প্লাস এখানে যা আছে তাই লিখলাম, কজ এক্স লন কজ এক্স, প্লাসে মাইনাস সাইন এক্স সাইন এক্স বাই কজ এক্স সমান আমরা লিখতে পারি কত টেন এক্স। এক্সাম্পল 20 দেওয়া আছে সাইন ওয়াই সমান এত হলে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করো, এটা দেওয়া আছে, এক্স আছে নিচে, এক্স হিসাবে অন্তরীকরণ করবো আমরা, তাহলে সাইন ওয়াই এক্স হিসাবে করতেছি, তাহলে সাইন ওয়াই এর অন্তরীকরণ হচ্ছে তো কজ হয়, আমরা কি এক্স হিসাবে করতেছি কিন্তু এটা তো এক্স না, এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর আবার অন্তরীকরণ করতে হবে, ডি ওয়াই বাই ডি এক্স। ইউ ধরলাম, এটা বি ধরলাম, তো এটা স্থির রাখলাম, ইডুরা স্থির রাখলাম, ওই যে স্থির, সাইন এটা এক্স ধরি, তো সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, কিন্তু এটা তো এক্স না, এটা হচ্ছে তো এ প্লাস ওয়াই, তাহলে এটা হচ্ছে এ প্লাস ওয়াই, এটা হচ্ছে ধ্রুবক অন্তরীকরণ হয় জিরো রাখলাম না, আর ওয়াইরা করলে কত হবে ডি ওয়াই বাই ডি এক্স হবে, সূত্রের প্লাস, কারণ ইউবি সূত্র প্রয়োগ করতেছি। এখন আমরা এটা স্থির রাখছি, এক্স এর হিসাবে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়। এখন এখানেও আছে এটা এখান থেকে আমরা কি করছি ডি ওয়াই বাই ডি এক্সটা কমন নিছি, একসাথে নিয়ে নিছি, ডি ওয়াই বাই ডি এক্স কমন নিলাম, তাহলে এখান থেকে কত কজ ওয়াই, এটা সমান এদিকে ছিল, মনে করেন যে আমি এদিকে আইনা কমন নিলাম, তাহলে এদিকে আনলে আসলে প্লাস চিহ্ন হয়ে যাবো তো মাইনাস চিহ্ন, যখন আমরা ডি ওয়াই বাই ডি এক্সটা কমন নেবো তাহলে থাকবে কিন্তু এটা থাকবে, এটা লিখছি ইজিক্যাল টু এটা, এখান থেকে যদি আমরা ডি ওয়াই বাই ডি এক্সটা বার করি, তো এটা গুণাকার আছে, গুণটা কি এদিকে আসলে কি বারাকার হয়ে যাবো, আর এদিকে যা আছে তাই হবে, এটা হচ্ছে আপনাদের উত্তর। কয়েকবার করে করবেন তাহলে কিন্তু ইজি হয়ে যাব। আমি কিন্তু এসব অঙ্ক করতে শিখছি, আমি কিন্তু নিজেও একবারে সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে পারছি না এবং পারছিও না, সূত্র দেখে আমি অঙ্ক করছি, দেখছি যে সূত্র মুখস্থ হয়ে গেছে।
এক্স এর সাপেক্ষে ওয়াই সমান এত এর অন্তরজ নির্ণয় করো, কিন্তু যা করছি সব কিছু বুঝে বুঝে করছি। আচ্ছা, এক্স এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করো। তো ওয়াই সমান দেওয়া আছে এটা, এখানে আমি ধরে নিয়েছি এক্স সমান কজ এক্স, কোনো জায়গায় এক্স সমান কজ এক্স লিখছে, কোনো জায়গায় এক্স সমান সাইন এক্স লিখছে। এখন আমার দেখতে হবে কি এখানে কোন মানটা বসালে আমি কি সূত্রের মধ্যে পালাইতে পারবো, কোন মানটা বসালে আমি কি করতে পারবো, সূত্রের মধ্যে পালাইতে পারবো। এই অনুপাতে আমাদের কি করতে হবে, ধরে নিতে হবে, কারণ যে মানটা এগুলোর জন্য বারবার ক্যালকুলেশন করতে হবে, কারণ যে মানটা এখানে এক্স এ বসালে সূত্র পড়বো আমাদের কি ওই মানটা এখানে কি করতে আমরা সুবিধা মতো ধরে নেব। তাহলে আমরা এক সমান ধরলাম কত কজ এক্স, ওয়াই সমান সাইন 2tan ইনভার্স 1 রুট ওভার 1 মাইনাস এক সমান ধরছি কত কস থিটা, কস থিটা ধরছি 1 প্লাস এত, তাহলে সাইন 2tan ইনভার্স 1 মাইনাস কস থিটা সমান হচ্ছে তো 2 সাইন স্কোয়ার থিটা বাই কত 2, 1 প্লাস কস থিটা সমান হচ্ছে কত 2 কস স্কোয়ার থিটা বাই 2, তাই এক সূত্র বসাইছি। তো সাইন 2tan ইনভার্স 1, দেখেন এই 2 এ 2 এ কাটা, সাইন স্কোয়ার এটা থিটা ধরলাম মনে করেন, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি কত tan স্কোয়ার থিটা, রুট এ স্কোয়ারে কাটা দিলে শুধু থাকবো কত tan থাকবো, এই tan এত। সাইন 2 আছে 2, এই tan আর tan ইনভার্স 1 এ কাটা থাকতেছে কত থিটা বাই 2, এই 2 এ 2 এ কাটা সাইন থিটা হয়ে গেছে। আবার আমরা লিখতে পারি কত সাইন থিটা সমান লিখতে পারি কত রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সূত্র সাইন থিটা সমান হচ্ছে কত রুট ওভার 1 মাইনাস কত কস স্কোয়ার থিটা। এটা কেন, কারণ আমাদের কি পাইছি সাইনের মধ্যে, কিন্তু একটা মান ধরে নিয়েছিলাম কত এক সমান কস থিটা, এই জন্য কস আকারে আনার জন্য কিন্তু আমরা এই আকারে সূত্রটা বানাইছি। তো কস থিটা সমান যদি এক্স হয় তাহলে কস স্কোয়ার থিটা আছে, তাহলে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ওয়াই এর করলে কত হবে ডি ওয়াই বাই ডি এক্স, তো রুট এক্স এর অন্তরীকরণ হচ্ছে কত 1/2 রুট ওভার এক্স, রুট এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1/2 রুট ওভার এক্স, কিন্তু এটা তো আসলে এক্স না, এটা কত 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা আবার অন্তরীকরণ করতে হবে। তো 1 এর অন্তরীকরণ করলে কত হয় 0 হয়, লিখলাম না, মাইনাস এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে কত হবে, মাইনাসটা তো ধ্রুবক রেখে দিলাম, 2টার সামনে আসবো 2x, পাওয়ার 1 করে কমবো, 2 থেকে 1 কমে গেলে কত 1, এই জন্য আর 1 লিখছি না। তো এই 2 আর এই 2 এ কাটা মাইনাস 1 বাই মাইনাস এক্স বাই কত এটা, দেখেন এখানে কিন্তু আমি cos থিটা ধরার জন্য আমি এরকম একটা আকার পাইছি, আর এই আকারটা কিন্তু আমরা একটা সূত্রের মধ্যে ভালাইতে পারছি, এই জন্য কিন্তু আমাদের cos থিটা ধরে নিছি। y সমান cos ইনভার্স এত হলে dy বাই dx নির্ণয় করো। তাহলে এটা আমরা ধরে নেব কত, ধরে নিলাম কত এক সমান ধরে নিলাম কত আমরা সাইন থিটা, কারণ সাইন থিটা বসালে আমরা কি সূত্র করবো, এখানে যদি আমি থিটা মানটা বার করতে থিটা সমান সাইন এই দিক দিয়ে নিয়ে আসি, তাহলে সাইন ইনভার্স 1 এক্স আছে এক্স। আচ্ছা এক্স এর আমরা কত লিখবো সাইন থিটা লিখবো, যে সাইন এক্স এর কত সাইন এন স্কোয়ার আছে, এই জন্য হচ্ছে সাইন স্কোয়ার থিটা, cos ইনভার্স 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে cos 2 থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সূত্র হচ্ছে cos 2 থিটা, সূত্র বসাইছি। তো cos এবং cos ইনভার্স 1 এ কাটা, দেখেন আমরা কিন্তু এখানে সাইন থিটা বসানোর পরে কিন্তু এখানে কি এই যে এই আকারে কিন্তু আনতে পারছি, আর যদি অন্য কোনো মান বসাইতাম তাহলে কিন্তু এই আকারে আসতো না। তাহলে এখানে cos ইনভার্স 1 আছে, এখানে এমন একটা মান বসাইতে হবে যাতে সূত্র পারলে কি আসে আমার কি এই দিক দিয়ে cos আসে, এগুলো আমার কি টেকনিক কাটাতে হবে। তো থিটা এই থিটা সমান ধরে নিচ্ছি কত আমরা সাইন ইনভার্স 1x। তো এখন এটা যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই y এগুলো dy বাই dx, 2 হচ্ছে ধ্রুবক, সাইন ইনভার্স 1 x এর সূত্র হচ্ছে এটা, সূত্রগুলো দেখবেন সাইন ইনভার্স 1 x এর সূত্র হচ্ছে এটা, সূত্রগুলো কিন্তু আমি প্রথমেই দেখাইছি, এটাই সূত্র। এক্সাম্পল 28, y সমান এত হলে dy বাই dx নির্ণয় করো। তো সবগুলো অঙ্ক একই রকম, এটা সাইন ইনভার্স 1 দেন
ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা সময় লেখা যায় কত, সূত্র হচ্ছে কত কস টু থিটা, অথবা দেন টেন স্কোয়ার থিটা সমান আপনারা লিখতে পারবো কত সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। এখানে টেন স্কোয়ার থিটা সমান লিখতে পারবো কত সাইন স্কোয়ার বাই টেন স্কোয়ার থিটা সমান লেখা যায় কত সাইন স্কোয়ার থিটা বাই কত কস স্কোয়ার থিটা। তারপর উপরে লসাগু করবেন, নিচেও লসাগু করবেন। লসাগু করার পরে আপনারা কি সাইড তো একটা মান পাবেন। তারপর কাটাকাটি করলে আমরা দেখবেন কস টু থিটা পাবেন। কি বলছি, টেন স্কোয়ার থিটা সূত্র লাগবেন কত হবে সাইন স্কোয়ার থিটা বাই কত কস স্কোয়ার থিটা। এই কারণে টেন স্কোয়ার থিটা সূত্র লাগবেন কত সাইন স্কোয়ার থিটা বাই কি কস স্কোয়ার থিটা হবে। তারপর লসাগু করবেন, লসাগু করার পরে দেখবেন যে উপরের নিচে কাটাকাটি করার পরে আমার কি কস টু মানে এবং সূত্র বসানোর পরে কস টু থিটা হবে। আচ্ছা, এইভাবে যদি আপনাদের তো ঝামেলা, আমি এই ক্যালকুলেশনটা এরকম একটা ক্যালকুলেশন আমি যে দেখাই দিছি আমি যে লাস্ট টার্ম করা অথবা আপনার মনে হয় ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাঘ ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, দেখেন এখানে মাইনাস এখানে প্লাস, এটার সময় লেখা যায় কত কস টু থিটা। অথবা আমি যে বলছি ওইভাবে আপনারা বাংলায় করবেন। তো এখান থেকে থিটার মানটা কিন্তু এটা বের করেছে আগের অঙ্কগুলোর মতো, এই জন্য এখানে বিস্তারিতভাবে বললাম না। সাইন ইনভার্স ওয়ান দেখেন আসিল কস টু থিটা, আমি লিখছি তো দেন এখানে 5/2 আমি এইটা বুঝলাম, এটা লিখছি এখানে 5/2 মানে 5 মানে 180 দুইটা বাকি 90 ডিগ্রি। এখানে যদি বেজুর হয় তাহলে কি হয়ে যায় সাইনটা হয়ে যায় কত কস, এই যে টু থিটা আছে কস টু থিটা। এই যে কোয়ান্টিটার হিসাব ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, মানে এখানে যদি বেজুর হয় মানে 90 ডিগ্রি একটা হয় তাহলে কি সাইন তাহলে হয়ে যায় কত কস টু থিটা আছে টু থিটা। তো এটা তো কাটা যায়, মানে এ ইনভার্স ওয়ান সমান হচ্ছে কত তোমাদের মানে এ ইন্টু এ ইনভার্স ওয়ানের লেখা যায় কত ওয়ান বাই কাটাকাটি করলে কত ওয়ান থাকে। তাহলে থাকতেছে কত আমাদের এটা থাকতেছে এটা 5/2 মাইনাস টু থিটার মান কিন্তু এটা এটা যদি আমরা এক্স হিসাবে অন্তরীকরণ করি তাহলে কি হবে ডিওয়াই বাই ডিএক্স হবে। এর ধ্রুবকটা অন্তরীকরণ করলে 0 মাইনাস টু আছে 2 লিখলাম, টেন ইনভার্স এক্সের সূত্র হচ্ছে হতো এটা মাইনাস টু দিয়ে গুণ করলে এটা হবে। এটা হচ্ছে আপনাদের উত্তর। এক্সাম্পল 33 দেওয়া আছে এত এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করো, এত এর সাপেক্ষে এত এর অন্তরজ নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিলাম ওয়াই সমান এটা এবং জেড সমান এটা, আমরা কি করছি ধরে নিছি। তাহলে এত এর সাপেক্ষে যেটা সাপেক্ষ এটা কি থাকে নিচে থাকে, তাহলে আমরা এটা সমান ধরছিল তো ওয়াই, তাহলে আমরা এটা লিখবো নিচে, ওয়াইটা লিখবো তো নিচে, আর যেটা অন্তরজ নির্ণয় করবো এটা লিখতে হয় উপরে। এই জন্য আমরা কি করছি এটা সমান ধরছি জেড, যেটা লিখছি উপরে। তার মানে কি আমার কি ডি জেড বাই ডি অন্তরজ নির্ণয় করতে বলে এভাবে করতে হবে। তাহলে কি করতে হবে কি ডি জেড বাই ডি ওয়াই নির্ণয় করতে হবে। তো ওয়াইটা আছে এটা কি করবো এক্স যেহেতু এই দিক দিয়ে আছে এক্স এর সঙ্গে অন্তরীকরণ করবো, ডি ওয়াই বাই ডি এক্স সাইন ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে এটা, সাইন ইনভার্স এক্স এর সাইন টু দি পাওয়ার -1 এক্স এর সূত্র হচ্ছে এটা, এবং জেড সমান দেওয়া আছে এটা। আবার এই জেডটা কি করবো এক্স এর সঙ্গে অন্তরীকরণ করবো এই জেডটারে। দেন এটা কিন্তু আমাদের ইউ টু দি পাওয়ার বি এর সূত্র পড়ে গেছে। তাহলে দেখেন কি করতে হয় ই টু দি পাওয়ার বি মানে যা আছে তা লিখতে হয়, ডি বাই ডি এক্স লিখতে হয়, উপরে যা থাকে তা লিখতে হয়, লন বি তীরে লিখতে হয়। তাহলে এখানে যা আছে তা লিখলাম, এখানে সূত্র পড়ে গেছে ইউবি। তাহলে মনে করেন যে আমি এটা স্থির রাখলাম, এই যে লন এক্সটা স্থির রাখছি, সাইন ইনভার্স 1 এক্স এর সূত্র হচ্ছে কত 1/√1 মাইনাস কত এক্স স্কোয়ার সূত্রের প্লাস। এখন আমি এটা স্থির রাখলাম, যে এটা স্থির রাখছি ইন্টু লন এক্স এর অন্তরীকরণ করতে, লন এক্স এর সূত্র হচ্ছে কত 1/x একসাথে লেখা হয়েছে এটি। ডি ওয়াই বাই ডি এক্স এর মান পাইছি, ডি জেড বাই ডি এক্স এর মান পাইছি। তাহলে আমরা দেখেন আমাকে এটার মান বাই করতে হবে, এই যে চেইন রুলের সাহায্যে আমরা লিখতে পারবো কি ডি জেড বাই ডি ওয়াই। দেন যেহেতু আমরা এক্স হিসাবে অন্তরীকরণ করছি, দেন ডি জেড ডি ডি জেড ডি এক্স লিখলাম।
এটা হচ্ছে আপনার এখানে হবে dx dx dy দেখি এখানে এই পর্যন্ত সম্ভবত বুঝাইছিলাম। আচ্ছা, তা এটা হচ্ছে dz বাই dy, dz বাই কত dy, dz বাই dy ইজ ইকুয়াল টু, দেখেন dz dy আছে, dz dy আছে, আমি এই দিকে রাখলাম dx dx, কারাগারি করলে কিন্তু এটাই থাকছে, মান কোনো পরিবর্তন হচ্ছে না। যেহেতু আমরা x হিসাবে কোণ তৈরি করছিলাম ওই জন্য কিন্তু x আকারে নিছি। যদি y হিসাবে কোণ তৈরি করতাম তাহলে এখানে dy লিখলাম, এখানে dy লিখলাম। আচ্ছা, এতটুকু মান হচ্ছে এটা, এখান থেকে বের করছিলাম dz বাই dx এর মান হচ্ছে এটা ইনটু, তারপর দেখেন এখানে আছে dx টা উপরে, কিন্তু এদিক দিয়ে আছে dx টা নিচে। তাহলে আমি এই আকারে যদি আনতে চাই তাহলে এটা লিখতে উপরে, তাহলে আমি এটা লিখলাম উপরে, মনে করেন এটা লিখলাম উপরে আর এটা লিখলাম নিচে। তার মানে কি এদিকে উল্টাতে হবে, তাহলে এটা চলে যাবে উপরে, নিচে আসবে কত মান, তাহলে dx বাই dy এর মান হবে কিন্তু এটা লিখলাম। তো এদিক দিয়ে আছে এটা, এদিক দিয়ে আছে কত এটা, এটার সাথে এখানে যদি গুণ করি, তো গুণ করলে কিন্তু এটা এখানে আসবো, তো উপরে নিচে কাটা এটা গেলে শুধু থাকবে ln x প্লাস এটার সাথে এটা গুণ করলে এটাই হবে, আর নিচে আছে কত x। এটাই হবে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা প্রথমে কি করছি, এটা সমান ধরে নিয়েছিল কত y, এটা সমান ধরে নিয়েছি কত z, তারপর কি করছি আমরা এত এর সাপেক্ষে, যেটা সাপেক্ষে এটা কি নিচে লিখতে হয়, যেটা সাপেক্ষে এটা কি করতে হয় নিচে লিখতে হয়, এবং কি যেটা অন্তর নির্ণয় করতে হয় এটা কি লিখতে হয় উপরে লিখতে হয়। তো প্রথমে এটা কি করছি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, তারপর এটা কি করছি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, যে সূত্র পড়ছি এটা সূত্রটা কি ইউটিউব বার বিয়ে সূত্র পড়ছি, তারপর এখানে মানগুলো বসাইছি। এক্সাম্পল 36 এটা করলে আপনাদের শেষ, মাত্র যেটা করা হয়েছে এটার মতোই। ধরি y সমান এটা এবং z সমান ধরছে এটা, তো এত এর সাপেক্ষে, যেটা সাপেক্ষে এটা ধরছি কত y, যেটা সাপেক্ষে এটা কি নিচে লিখতে হয় নিচে লিখছি, আর যেটা অন্তর নির্ণয় করতে হয় এটা কি করতে হয় উপরে লিখতে হয়, অন্তর নির্ণয় করতে গেলে এভাবে করতে হয়। তাহলে এটা কি করবো আমরা, y তো এটা আছেই, তাহলে আমরা হিসাবে সুবিধাতে আমরা ধরে নেব কত এক সমান ধরে নেব কত tan থিটা, তো এখান থেকে থিটার মান যদি বার করি tan ইনভার্স 1 x হয়ে যাব। তো এক সমান ধরে নিচ্ছি কত আমরা tan থিটা হিসাবে সুবিধার্থে, sin ইনভার্স 1 sin থিটার গলা কত হয়, tan থিটার সূত্র sin থিটা বাই cos থিটা, tan স্কয়ার থিটার সমান আমরা লিখতে পারি কত sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। তাহলে এখানে আছে 2 sin থিটা বাই cos থিটা, 2 sin থিটা বাই cos থিটা, ভাগাকার আসলে গুণ লিখছি। আচ্ছা, এখানে যদি আমরা লসাগু নেই তাহলে কত হইব cos স্কয়ার থিটা হবে না, ভাগাকার করলে নিচেটা চলে যায় উপরে আর উপরটা চলে আসে নিচে, তাহলে এখান থেকে লসাগু যদি নেই তাহলে কত cos স্কয়ার থিটা হবে, যে cos স্কয়ার থিটা লিখলাম উপরে, আর লসাগু নেওয়ার পরও এখানে হবে কিন্তু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এটা ছিল কিন্তু উপরে, উপরে লিখলাম কত আমরা নিচে, একটু শর্ট করা হয়েছে আর কি। sin ইনভার্স 1 কারাগারি করলে তারপর উপরে থাকবে কিন্তু cos থিটা, 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা, আর এখানে থাকছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1। তো এখানে sin ইনভার্স 1 থাকতেছে 2 sin থিটা cos থিটা, সূত্র হচ্ছে sin 2 থিটা, sin 2 থিটা। তো sin ইনভার্স 1 এবং sin কারা থাকতেছে কত 2 থিটা, থিটা সমান ধরে নিছি কত আমরা এইটা। দেন এক সমান tan থিটা ধরার কারণে কিন্তু আমাদের কিন্তু ই আকারে মিলছে, sin ইনভার্স 1 sin আকারে আসছে। এখন যদি আমরা এটারে ওয়াইডারে যদি আমরা x হিসাবে অন্তরীকরণ করি তাহলে কত হবে dy বাই dx, 2 আছে 2, tan ইনভার্স 1 এর সূত্র হচ্ছে এটা, এটাই লেখা হয়েছে। এখন কি করতে হবে, যেটারে আমার কি করতে হবে x হিসাবে অন্তরীকরণ করতে হবে, তো আমার আগে আমি কি করব সাজায় নিব, সূত্র ফালানোর সুবিধার্থে আমরা কি করব ধরে নেব কিছু মান। তো z সমান তো এটাই, x সমান ধরে লিখব তো আমরা tan থিটা, তো থিটা সমান লিখতে হবে tan ইনভার্স 1, তো x এর লিখলাম কত tan থিটা। আগেরটার মতো এখানে tan থিটা কি লিখবো, tan থিটা সমান লিখবো তো sin থিটা বাই cos থিটা, tan স্কয়ার থিটা লিখবো কত আমরা sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। তারপর আমরা লসাগু করবো, লসাগু করার পরে
সূত্র ভালো কিন্তু আমরা একার মান পাবো। এখানে যেভাবে ভাবছিলাম কত 2 sin θ cos θ, এখানে ভাবছি 2 sin θ cos θ, আর নিচে যেটা থাকবো তো আমাদের cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। আগে আসছিল cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ, আর এটা আমাদের আসবো তোমাদের এখানে মাইনাস থাকার কারণে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ আসবো। আচ্ছা, 2 sin θ cos θ সূত্র হচ্ছে এটা, আর cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ সূত্র হচ্ছে তো এটা। sin θ বাই cos θ সূত্র হচ্ছে কত tan θ, θ বলতে হচ্ছে তো 2 θ। তো tan ইনভার্স 1 আর tan কাটা দিলে থাকতেছে কত 2 θ থাকবে, 2 θ। θ মান হচ্ছে কত এটা লিখছি। এটা যদি আমরা এক্স এর অন্তরীকরণ করি তাহলে কি হবে dz বাই dx, dz বাই কত হবে dx হবে ইজিক্যাল টু 2 ইন্টু এটা সূত্র হচ্ছে কত এটা লিখছি। তা আমার কি বের করতে হবে dz বাই কত dy বের করতে হবে, dz বাই কত dy বের করতে হবে। তো দেন dz dy আছে, আমরা কি করছিলাম এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছিলাম, তাহলে এই দিয়ে দিলে কিন্তু dx বাই dx কাটাকাটি করলে কিন্তু আমাদের এটা আসছে, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। তো dz বাই dx এর মান হচ্ছে কত এটা, dz বাই dx এর মান হচ্ছে এটা ইন্টু dx বাই dy এর মান। দেন এখানে কিন্তু dx টা নিচে আছে, তাহলে আমরা উল্টাই দেবো, এটা চলে যাবে উপরে, এটা চলে আসবে নিচে, তাহলে এই দিক দিয়ে তো উল্টাবে, এটা চলে যাবে উপরে আর এটা আসবে কত নিচে। এটাই কাটাকাটি করলে থাকবো তখন। এটাই হচ্ছে আপনাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। কোথাও বুঝতে সমস্যা হলে মেসেঞ্জারে মার্ক করে দেবেন।